যে সকালে কাম সেরে হয়ে গেছে তাই না? হ্যাঁ কি সকালে কাম শুরু করে দিচ্ছে এসে রান্নাঘরে? আর নয় ন ন ন ছি 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 মুখে দিও না। খিচুড়ি রান্না এসে সব কিছু নোংরা হয়ে যায়, এই জন্য খিচুড়ি রান্না করতে ভালোই লাগে না। কিছু ভাত ছিল সেগুলো হচ্ছে একটু তেলানি করে নিচ্ছে। আর খিচুড়িটাও রান্না করেছি যে যেটা খাবে সকালবেলা। রাফসান হচ্ছে আগের দিন বলে রাখছিল যে সকালে টিফিনে খিচুড়ি নিয়ে যাবে। আর এই সাইড আবার ভাতও বেঁচে আছিল, তো কি করব, তো ভাবলাম যে ভাতটা তেলানি করে রাখি, যে যেটা খাবে, যার যেটা ইচ্ছা হবে খাবে। আমি সারাদিনের চাইতে আমার সকালে একটু বেশি ঝামেলা হয়, কারণ দেখা যাচ্ছে যে সকালটা কেটে গেলে না আমার কাজটা অনেক কমে যায়। কারণ সকালে হচ্ছে রাফসানকে মানে টিফিন দেওয়া, ওর স্কুলে যাওয়া, এগুলো নিয়ে তারপর রাফান সকালে ঘুম থেকে উঠে খুব জ্বালাতন করে, তো এগুলো নিয়ে খুবই সকালটা খুব ঝামেলা যায়। তো এই তো খিচুড়িটা প্লেটে নিয়ে নিলাম, নিয়ে রাফানের জন্য পানি নিচ্ছি। দুজনকেই আসলে সকালে খাবার দিতে হবে, মানে দুজনই তো ছোট, শুধু রাফানের জন্য কিংবা রাফসানের জন্য করলে তো হবে না। এছাড়া রাফসানের জন্য টিফিনটাও তৈরি করে নিয়েছি। রাফানের মামপটে পানি দিলাম, রাফসানের জন্য গ্লাসে পানি নিলাম। আর হচ্ছে খিচুড়ি যেহেতু টিফিনে নিবে বলেছিল, হালকা একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। আর একটু ঘি দিয়ে দিব, ছোট বাচ্চাদের খাবারে আসলে সবসময় ঘি দেওয়া খুবই ভালো। ঘি দেওয়ার পরে আমি একটু ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে, মানে হালকা গরম এরকম অবস্থায় আমি টিফিন বক্সে তুলে দেবো। যেহেতু এখন এই 8টা সাড়ে 8টা থেকে ক্লাস শুরু হয়, আর টিফিন মনে হয় 10টার দিকে দেয়। তো এতক্ষণ যেন মানে খাবারটা যেন একেবারে ঠান্ডা না থাকে, একটু হালকা উষ্ণ গরম থাকে, সেরকমভাবে আমি দিব। আর রাফসান সবসময় মানে টিফিনে 2 পাটে খাবার দিতে বলে, 1 পাটে তার দিলে ভালো লাগে না, বলে আম্মু অল্প অল্প করে 2 পাটেই দিবে। এই যে খিচুড়িটা দিলাম, দেখা যাবে 2-1 চামচ খাবে, খেয়ে আবার ফেলে দিবে। আবার টিফিন দিলেও দোষ, না দিলেও দোষ, মানে সে টিফিনটা খেতে চায় না, আবার বন্ধুদের সঙ্গে অল্প করে খায়। দেখা যায় টিফিনের টাইমে সবাই খেলাধুলা করে, তো তো খেতে গেলে আসলে খেলাধুলার টাইম থাকে না, 10-12 মিনিট টিফিনের টাইম দেয়, এই জন্য আবার খেতেও চায় না। কিন্তু ম্যামরা আবার না খেলে হচ্ছে বকা দেয়, এই জন্য অল্প করে বাই বাই, নিল। টাটা, ভালো করে থাকো, মারামারি করো না। হ্যাঁ এই ছোট রাফান, রাফান, রাফান এদিকে তাকাও, তুমি কি করছো এগুলো? হ্যাঁ সকালবেলা সব কিছু ফেলে দিচ্ছ কেন? কেন 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 বলো? রাফান, রাফান দুষ্ট ছেলে। আর এদিকে আমি খাচ্ছি, রাফসানকে খাওয়াতে খাওয়াতে ওই প্লেটেই বসলাম। রাফসান স্কুলে গেল। ঘি হলো সবচাইতে মজার খাবার। ঘি কিন্তু আসলে সবারই খাওয়া উচিত, প্রতিদিন 1 চামচ, প্রতিদিন না ইচ্ছা হলো সপ্তাহে 2-3 দিন, এটা চোখের জন্য খুবই ভালো। আবার এখান থেকে আবার ওই যে ড্রয়িং রুমে চলে গেছে, মানে একটু স্থির না, কখন যে কোথায় চলে যায় তার ঠিক ঠিকানা নেই। এটা হচ্ছে আমার বানানো টক দই, মানে খেতে খেতে লাস্টের দিকে চলে এসেছে। তো যেহেতু ফ্রিজে রাখি, এজন্য খাওয়ার আগে অল্প করে বের করে আমি বাটিতে রেখে দিই। আমি খাই কিংবা রাফানকে খাওয়াই, আমার রাফানও টক দই খুব পছন্দ করে। তো এই তো বের করে রাখছি, এবং যেহেতু রাফসান চলে গেছে, এখন আসলে আমার আর সেরকম কাজ নাই, বাসার টুকিটাকি কাজ, তো এখন রেস্ট নেব। এই যে আমাদের রাফান বাবু বেলকনিতে সেইভাবে আসলে দাঁড়ায় থাকতেছে, সেই যে আরও বড় হতে চায়, মানে দেখতে পাচ্ছে না সবাইকে। ঠিক আছে, নিচে স্কুল আছে, তো সব বাচ্চারা টিফিন দেয়, বের হয়েছে, দেখার চেষ্টা করতেছে খুব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব।
সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রাফান, চলো রুমে যাই, এখানে অনেক গরম। চলো রাফান, আমাদেরকে তাকাচ্ছেই না, দেখেন।